আজকে হচ্ছে সোমবার, ও এখন অফিস যাবে, রেডি হয়ে গেছে। ব্রেকফাস্টে করলো হচ্ছে ছাতুর জল, আর এই একটা কলা খাচ্ছে। তো এই ফর্মাল পরে তো ওকে খুব একটা সচরাচর দেখি না, মানে পরেই তো না শার্ট না, আজকে ফর্মাল পরতে হয়েছে অফিসে। লিভ ছিল তো। গুড মর্নিং। আজকে হচ্ছে সোমবার, ও তো এখন অফিস বেরিয়ে গেল। এবার যে সারাদিন আমি এই ঘরে একা একা কি করব বুঝতে পারছি না। সেরকমভাবে রান্নাবান্নাও নেই। কালকে রাত 11:30-11টার সময় আমাদের তো বললামই কালকের ব্লগে যে আমাদের কুরিয়ারটা আসতে দেরি হবে, সোমবার হয়ে যাবে রাস্তা খারাপের জন্য। তাই জন্য হঠাৎ মাথায় বুদ্ধি এলো যে মাল্টি কুকারগুলো তো এখন বেরিয়েছে, সব কিছু করে খাওয়া যাবে, মানে পিজি স্টুডেন্টদের জন্য বেশি ভালো। তো আমাদেরও কদিন কাজ চালিয়ে নেওয়া যাবে, তাই ইনস্টামার্ট থেকে, ফ্লিপকার্ট এইসবে তো অর্ডার দিলে আসবে না তাড়াতাড়ি, তাই ইনস্টামার্ট থেকে 11-র ওই মাল্টি কুকারটা অর্ডার দিলাম। তার সাথে কিছু রান্না করার জন্য মাসকাবারি জিনিসগুলোও যেগুলো কিনতে একেবারে হবে ওগুলোও কিনে নিলাম। চলো তোমাদের সাথে শেয়ার করছি। প্লাস সকালেও অনেক কিছু কিনলাম, কারণ আমরা চাও খেতে পাচ্ছি না, তাই চায়ের কাপ, তারপরে ছাতুর জল খাওয়ার কিছু গ্লাস, এগুলো কিনলাম। চলো তোমাদের সাথে শেয়ার করছি কী কী কিনলাম। তারপরে এইসব মানে করে এবার আমি ঠাকুর পুজো দেবো, স্নান করে ঠাকুর পুজো দিয়ে নেব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এখানে না মোর সুপার মার্কেটটা নেই মনে হয়, কারণ আমি তো অনেক জায়গায় এখন অটো করে গেলাম, আমি কোথাও মোড়টা দেখলাম না। তো দেখছি অনেক জায়গায় স্মার্ট বাজার আছে, সবাই দেখছি মাসকাবারি মেনলি ওই স্মার্ট বাজার থেকে করছে। প্লাস আমরা এখানে যেখানে আছি পাশাপাশি অনেক মুদিখানার দোকান। তো আমি ওইসব ঝামেলা করিনি, আমি করে দিয়েছি, ব্লিঙ্কিট করে দিয়েছি কিছু মাসকাবারি অ্যাটলিস্ট এই মাসটা চালানোর জন্য, মাল্টি কুকারে রান্না করে খাওয়ানোর জন্য কিছু অর্ডার দিয়ে নিয়েছি। চলো তোমাদের সাথে শেয়ার করি। এই যে এটা হচ্ছে যে মাল্টি কুকারটা অর্ডার দিয়েছি, আমি রাতে রান্না করব, আমি আর সকালে আমার জন্য করব না। এই মাল্টি কুকারটাতে ডিম সেদ্ধ বা আজকে ডিমের ঝোল ভাত এরকম কিছু। এই যে 5 কেজি চাল অর্ডার দিয়ে দিয়েছি। এটা হচ্ছে ছোলা ভেজাবো, সকালে খাবো ওইটা। এই মাল্টি কুকারে ঘি ভাত আলু সেদ্ধ বেশি খাওয়া যাবে, ওই জন্য ঘি অর্ডার দিয়ে নিয়েছি একটা। আর যা লাগে নুন দিয়েছি একটা। চা, আজকে তো চা খেতে পারিনি, কাল থেকে চা খেতে পারবো। আজকে সন্ধ্যে থেকেই চা খেতে পারবো। এটা হচ্ছে জাগেরি পাউডার, এটা কালো জিরে, চিয়া সিড 2টো, গোটা জিরে, এটা হচ্ছে ঠাকুরের নকুলদানা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর হচ্ছে ধনে গুঁড়ো। আর এটা হচ্ছে মুসুর ডাল। একটাই অর্ডার দিলাম আপাতত, আমার এখন কৌটো নেই তো খুব অসুবিধা হবে, প্যাকেটই রাখতে হবে, তাই যেগুলো এমার্জেন্সি ওইগুলোই অর্ডার দিলাম। আর হচ্ছে এটা হচ্ছে ছাতুটা ও খেয়ে গেছে, আমিও খাবো ব্রেকফাস্টে। আর তার সাথে মেন যেটা লাগবে তেল, একটা তেলই অর্ডার দিলাম, যেহেতু আমার এখন তেলের রাখার জার নেই, যার আমি অর্ডার দিয়েছি আর কি আসবে, তাই সর্ষের তেলটাই অর্ডার দিয়ে নিলাম আপাতত। আমার থেকেও কিছু অর্ডার দিলাম, কারণ গ্লাসও নেই, চা খাওয়ার কাপও নেই, ওই জন্য দিলাম হচ্ছে এই 2টো গ্লাস। এখানে ছাতুর জল সব কিছুই খেতে পারবো, জল এমনি বোতলেও খাচ্ছি, তো এগুলো চেক করে দেখতে হবে ঠিকঠাক। এই বোল একটা অর্ডার দিলাম, কারণ ভাত রান্না করব, কোনো চাল টাল ধোয়ার তো কিছু নেই, এটা আমার এমনিও লাগতো আমি যখন টক দই পাতবো, তাই একেবারে এটা অর্ডার দিয়ে নিলাম। আর এই কফি মাগগুলো পেলাম 2টো, এক পেলাম না, এক পেলে এক নিতাম, এগুলো অর্ডার দিয়ে নিলাম। ছোটো কাপ পরে কিনে নেব, আপাতত কাজ চলুক। আর হচ্ছে আমি ইনস্টামার্টে আমার অ্যাকাউন্ট থেকে প্রথম লগ ইন করলাম বলে
আমাকে 1 কেজি আলু 1 টাকায় দিয়েছে। এই আলুটাও তাই নিয়ে নিলাম। আরও অনেক কিছু অপশান ছিল, টমেটো, ইয়োগার্ট। আমি এই আলুটাই কাজে লাগবে আজকে রাতে, ওই জন্য আলুই নিলাম। তো এই হচ্ছে আমার টুকটাক প্রথম একদম নতুন সংসারের জন্য সবথেকে বড় কথা কাজ চালানোর মতো 7 দিনের আমার শপিং। এই জায়গাটা একটু গুছিয়ে নিলাম, প্যাকেটগুলো এর উপরে উপরে রাখলাম, আলু টালু, আর এগুলো ধুয়ে নিলাম। আমি এবার একটু ছাতুর জল খেয়েও নেব। ঘুম থেকে উঠেই তো বাসি ঘর ঝাড়টা দিয়ে নিয়েছিলাম, বাট মোছাটা হয়নি, তাই মুছে নিলাম ও চলে যাওয়ার পর অফিস। এখন আমিও ব্রেকফাস্টটা সেরে নেব, ছাতুর জল খেয়ে নেব, আর তার সাথে একটা কলা খেয়ে নেব। আর লাঞ্চে আমি আজকে করব হচ্ছে কালকে যে গতকাল রাতে যে চাউমিন খেয়েছিলাম না, ওটা আমি পুরোটা খেতে পারিনি, তাই ওটা আমি পার্সেল করে নিয়েছিলাম। তো ওটা আমি এখন গরম করে নেব, তো লাঞ্চটা ওটাতেই সেরে নেব। তার সাথে একটা ওই ফল আছে, ওই ফল খেয়ে নেব। এই করব ভেবেছি। এরপরে আমার কিছু কাচাকুচি আছে, কাচাকুচি করব, তারপরে একেবারে স্নান করতে যাব। ও আমাকে অনেকবার বলেছিল ওয়াশিং মেশিনটা নিয়ে নাও, তোমার অসুবিধা হবে। তো আমি নিইনি, আমার এখানে এইভাবে কাচতেই বেশি সুবিধা হয়ে যাবে। ওয়াশিং মেশিন যে দরকার এমনটা নয়, ভবিষ্যতে যদি দরকার পড়ে অবশ্যই নিয়ে নেব। আর ওনারাও বলেছে হ্যাঁ, ওনাদের যখনই বলবো আমাকে পরের দিনই দিয়ে যাবে, কোনো ব্যাপার না, আপাতত এইভাবে চলুক, আমার কোনো অসুবিধা হচ্ছে না। তো এখন জামা কাপড়গুলো কেচে আমি সোজা স্নানে চলে যাব। স্নান সেরে চলে এলাম, এবার ভালো করে চুলটা আঁচড়ে সিঁদুর, টিপ, ক্রিম এইসব সব মেখে নেব। আজকে যখন ঘুম থেকে উঠেছিলাম বেশ ভালো কিন্তু রোদ দিয়েছিল, জামা কাপড় মেলে এলাম, ব্যাস বৃষ্টি শুরু। এবার আমি যেখানে এখন মেলছি ওই রডে রডে বৃষ্টি আসলে না জামা কাপড়গুলো পুরো ভিজিয়ে দিচ্ছে। যতদিন না ওই রড মানে স্ট্যান্ডটা আসবে আমার খুব অসুবিধা হয়ে যাচ্ছে কাচাকুচি জামা কাপড়ে। তো এবার স্নান টান সেরে আমি কিন্তু এবার সাজুগুজু করে সোজা চলে এলাম কিন্তু ঠাকুর ঘরে। ঠাকুর ঘরেরটাও নিয়ে আমি খুব সমস্যায় পড়েছি, কিছুতেই ওই টেবিলটা আরেকটা যেটা আসবে ওটা দিয়ে যাচ্ছে না, প্লাস ঠাকুরের আসন আমি অর্ডার দিয়েছি, ওটা তো নাই জানি শুক্র শনিবার আসবে, কিন্তু ওই টেবিলটা দিয়ে যাচ্ছে না। তো এইভাবে আমাকে এখন ঠাকুরটা রাখতে হচ্ছে। তাই ভাবলাম এখন তো কদিন রাখতে হবে জানি না, তাই সুন্দর করে একটা আসন পেতে নিলাম এখানে, আর ঠাকুরগুলোকে বসিয়ে দিলাম। আর নকুলদানাও তো অর্ডার দিয়ে নিয়েছি, আজকে ভেবেছি প্লেট পেতে ঠাকুরকে খেতেও দিয়ে নেব। আমরাও যখন আজকে রাত থেকে খাবার দাবার বানিয়ে খাওয়া শুরু করব, তো ঠাকুরকে কেন অভুক্ত রাখবো, ওই জন্য দিয়ে নিলাম সুন্দর করে। দেখো তো আমার গোছানোটা কেমন হয়েছে, সুন্দর করে একটা ব্লাউজের যে পিসগুলো হয় না, ওই পিস আমি এনেছি কিছু, তো ওটাই ভেবেছি আসনে পাতবো। তো এখানে আপাতত পেতে ধূপ জ্বেলে দিলাম। এবার কিছুক্ষণ পরই নামবে হচ্ছে ঝমঝম করে বৃষ্টি। বললাম না আমি আমার জন্য লাঞ্চে কিছু বানাবো না, তার কারণ হচ্ছে গতকাল চাউমিন খেয়েছিলাম বাইরে থেকে, কিন্তু ওটা আমি পুরোটা খেতে পারিনি, বাকিটা পার্সেল করে নিয়েছিলাম। তো এটাই এখন খেয়ে নেব, এটা একটু গরম করে নিলাম। আর ফ্রিজটা চলে এসেছে, তো ওই জন্য রাখতে কোনো অসুবিধা নেই। আর এটা একটা ফ্রিজ থেকে বের করলাম, খাওয়ার পর এটা খেয়ে নেব, ওই জন্য আমার পেটটা ভরে যাবে। সন্ধ্যেতে ও আসুক, তারপরে একসাথে চা খাবো, আর তারপর তো রান্না করবোই। এখন
এখন 6টা বাজতে যায়, ও অফিস থেকে বেরিয়ে গেছে, বসে আছে মেট্রো স্টেশনে। আর এখানে সন্ধ্যেটা দেরিতে হয়, 7টা 7:30টার সময়ও দেখছি আলোই থাকে। তো আমি তো কিছু কাজ খুঁজে পাচ্ছি না, তো এই কাজগুলো করলাম, চলো দেখাই। এগুলো সব ধুয়ে রাখলাম, এগুলোও ধুয়ে রাখলাম, আর এটাও ধুয়ে নিলাম, কারণ নতুন তো ওইভাবে রান্না করা যাবে না ধুয়ে। প্লাগ দিয়ে দিলাম, একদম সব রেডি, ও আসলেই শুধু চাটা বসাবো। আর এগুলো রান্না করতে আজকে যা যা লাগবে, আপাতত আমার কাছে কৌটো নেই এখন, তাই সব কিছু খুলে এরকমভাবে গার্ডার দিয়ে রাখলাম। আসলে কাজ না পেলে যা হয়, ঘিটা খুলিনি, তো এইগুলো সব কিছু খুলে খুলে গার্ডার দিয়ে রাখলাম। আলুটাও খুলে দিয়েছি, শুধু চাল আর তেলটা খুলতে বাকি আছে। চালটা যে কীভাবে রাখবো তাই ভাবছি, নিচে রেখে দেবো। আর এগুলোও সব রেডি করে নিয়েছি, এই কাজ করলাম আমি। এটাও করে নিলাম, তেলের ঢাকা খুলে নিলাম, চাল মেপে রেখে দিলাম। ভিজিয়েও রাখতে পারি, বাট বুঝতে পারছি না কীরকম হবে, যদি বেশি গলে যায়, ওই জন্য ভিজিয়ে রাখছি না, একেবারে ধুয়ে বসিয়ে দেবো। দাঁড়াও, ও আমি লিফটের আওয়াজটার জন্য ওয়েট করছিলাম। ও অফিস থেকে আসার পর আমি এদিকে চা বসিয়ে দিলাম, জাগেরি পাউডার দিয়ে করব, আর তার সাথে ঠাকুরকে যে নকুলদানা দিয়েছিলাম, এখন তো আপাতত আমার ওইগুলো আলাদা করে রাখার কোনো পাত্র নেই, তাই জন্য চায়ের সাথে একেবারে মিশিয়ে নিলাম। আর এখানে একটা সুগার ফ্রি বিস্কুট কিনে নিয়েছিলাম, আর টাটা গোল্ডের একটা নিয়েছিলাম, প্যাকেট নিয়েছিলাম, একদম ছোট ছোট নিয়েছি, যেহেতু মানে কৌটোতে না ঢালার জন্য চায়ের ফ্লেভারটা যদি নষ্ট হয়ে যায়, তাই জন্য ছোট ছোট মানে 250 গ্রামের একটা প্যাকেট কিনেছিলাম। আর তারপরে এবার আমরা বেরোলাম, তো বেরোনোর পর আবার আমাদের ঘুরে আসতে হলো, কারণ আমাদের রাস্তাতেই দেখলাম যে আমাদের এই টেবিলটা নিয়ে আসছে, তাই আমি ওয়েট করছিলাম। ও গিয়ে উপরে চাবি খুলে টেবিলটাকে রাখা হলো। তো আমরা গেছিলাম হচ্ছে বাজার করতে, কারণ রান্না বান্না করব। তো এইদিকে এনেছিলাম, এখানে মাংস এনেছি, এই দুটো বাটি আনলাম, কারণ বাটি শর্ট পড়ছে। চা আজকে যে কী কষ্ট করে খেয়েছি, ঝাঁকনিই নেই, আমার খেয়ালই নেই, অগত্যাই প্লাস্টিকের এটা কিনে আনলাম। আর আসছে কুরিয়ারে তো। আর এখানে সবজি কিনলাম, এখানে ধনেপাতা নিয়েছি আর ঢ্যাঁড়স নিয়েছি, এখানে হচ্ছে পেঁয়াজ, লঙ্কা, টমেটো, এখানে একটু কুমড়ো, এখানে পটল, এটা হচ্ছে ফুলকপি, আর এখানে নিয়েছি শসা, রসুন, আর আলু তো আছে। আর এই বালতিটা নিয়েছি, এই একটা বালতি এখানে দরকার, বালতিটা নিয়েছি। তো ধনেপাতা এনেছিলাম, গোড়াগুলো কেটে ভালো করে একদম কুচি কুচি করে প্লাস্টিকের মধ্যে করে ফ্রিজে রেখে দেবো, তাহলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তো দেখালামই তো মাংস এনেছি, তো মাংসর জন্যই প্রস্তুতি করছিলাম। তো এখানে প্রথমে ধনেপাতা দেবো, তাই জন্য ধনেপাতাটা কুচি করে নিলাম, লঙ্কা, পেঁয়াজ, রসুন এগুলো সব কুচি কুচি করে নেব, তার সাথে টমেটোও দিয়েছিলাম। তো মাংস রান্নার জন্য দেখতেই পাচ্ছ প্রস্তুতি তো নিচ্ছি, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু আমরা মাংস রান্না করে উঠতে পারিনি। তার কারণ হচ্ছে মাল্টি কুকারটা আমাদের দুজনের কাছেই নতুন, দুজনেই প্রথম এক্সপিরিয়েন্স করছি, তো বুঝতে পারছিলাম না। দেখলেই তো চাটা কিন্তু খুব সুন্দর হলো। তো আমরা এবার মাংস রান্নার জন্য প্রথমে সর্ষের তেল দিয়ে আলু ভাজতে দিয়েছিলাম, তো দেখলাম মাল্টি কুকারটা অফ হয়ে গেল। তারপরে ভাবলাম তাহলে হয়তো ওয়েট পাচ্ছে না, ওই জন্য অফ হয়ে গেল। তারপরে আলুর পর আমরা পেঁয়াজ, টমেটো, রসুন, লঙ্কা যা ছিল সব একসাথে দিয়ে আর ভাজাভাজি সিনই করিনি, জল ঢেলে দিলাম। তো ওটাও মনে হয় বেশি হয়ে গেছিলো, মানে ওভার ওয়েট হয়ে গেছিলো, ওই জন্য দেখলাম কিছুক্ষণ পর ওটা আবার অফ হয়ে গেল, কিছুতেই আর অন হচ্ছিল না, তো বুঝতে পারছিলাম না। তারপরে আবার একটা পাত্রে ঢেলে রেখে ডিম সেদ্ধ বসালাম নর্মাল, আর আলু সেদ্ধ বসালাম, দেখলাম খুব সুন্দর ডিম সেদ্ধ আর আলু সেদ্ধ হয়ে যাচ্ছে, তাহলে আর রান্নাটা কেন হচ্ছে না। তারপরে আবার ভাত বসালাম, ভাতের চালটাও মনে হয় একটু বেশি নেওয়া হয়ে গেছিলো, তো ওটাও আবার ওভারওয়েটের জন্য হাফ সেদ্ধ হয়েছে। তারপরে আবার ওই ভাতটাও আমি সেদ্ধ করলাম, পুরো হয়নি, গলা গলা ভাত হয়েছে, ঝুরঝুরে হয়নি, কিন্তু হয়েছে একদম পুরো সুসেদ্ধ হয়েছে। তো আবার একটু একটু করে করলাম, তো বুঝলাম যে এই মাল্টি কুকারটা একজন কি 1.5 জনের জন্য, দুজনের জন্য একদমই না। তো মাংসটা তো ওইভাবেই ফ্রিজে রেখে দিলাম, ভাগ্যিস মাংসটা দিইনি, তাহলে ফ্রিজে রাখতে একটু অসুবিধা হতো। তো লাস্টে আমরা ডিনার করেছিলাম রাত 11:30টার সময়, এইসব এক্সপেরিমেন্ট করতে করতে অনেক দেরি হয়ে গেল। তো ডিনারে হয়েছিল হচ্ছে ঘি ভাত, আলু সেদ্ধ, তার সাথে লঙ্কা সেদ্ধ, দুটো করে ডিম সেদ্ধ নিয়েছিলাম, তার সাথে শসা, এই আমরা ডিনার সেরে নিয়েছিলাম। তো পুনের প্রথম দিনটা আমাদের বেশ ভালোই কাটলো, অনেক কিছু শিক্ষা হলো, অনেক কিছু নতুন নতুন এক্সপিরিয়েন্স হলো।
তো যেগুলো পরবর্তীতে কাজে লাগবে, কারণ 7 দিন আমাদের এখন এই মাল্টি কুকারেই রান্না করতে হবে। তো অনেক কিছু শিখতে হবে আরও। আর বুঝলাম যেটা, ভাতও দুজনের একসাথে হবে না, দুবার করে আমাকে ভাত বসাতে হবে, একবার ওরটা একবার আমারটা, এরকমভাবে যাই করি না কেন ডালটা হয়ে যাবে একসাথে, কিন্তু ভাত হবে না, মাংস রান্না হবে না, ডিমের ঝোল হয়ে যাবে একসাথে, এই সবগুলো হয়ে যাবে। তো চলো, এই ভিডিওটা আর বড় করব না, ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, টাটা। আবার দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে।